গতকাল একটু বৃষ্টি হয়েছিল, আর আমার এলাকাতে উন্নয়ন চলতেছে, তাই রাস্তাঘাটের মধ্যে কাদা, পানি, মাটি ইত্যাদি মিলিয়ে একটা খারাপ অবস্থা। তাই চেইনের মধ্যে একটু রাশ চলে আসছে, ক্যাসেটের মধ্যে একটু রাশ চলে আসছে। বাধ্য হয়ে চেনটা খোলা লাগলো। চেনটা ওয়াক্স করা লাগবে, কারণ এটা 12 স্পিডের চেন। চেনটা নষ্ট হয়ে গেলে আমি বিপদে পড়ে যাব। তো যে কারণে আসলে এটা দেখানো, সেটা হলো আমার এই বাইকটার মধ্যে SRAM টেকনোলজির ডাবের একটা বিবি লাগানো। আর এই যে ক্র্যাঙ্কটা, এটা হচ্ছে জিরো এর ক্র্যাঙ্ক। এটা জিএক্সপি চেইন রিং। আর এইটার যে এক্সেলটা, সেই এক্সেলটা হচ্ছে 29, ডাব 29। এটা খুব নাইস একটা ক্র্যাঙ্ক, এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা রোড বাইকের ক্র্যাঙ্ক। রোড বাইকের ক্র্যাঙ্ক আমি ইউজ করতেছি মাউন্টেন বাইকে। তার কারণ হলো, আমার কাছে মাউন্টেন বাইকের ক্র্যাঙ্ক শর্ট পড়ে গেছে। আগে একটা ডিওর এক্সটির ক্র্যাঙ্ক ছিল, একটা ডিওরের ক্র্যাঙ্ক ছিল, আর একটা ডিওরের ক্র্যাঙ্ক আছে। ভালো হয়তো দুইটা ডিওরের ক্র্যাঙ্ক আর একটা ডিওর এক্সটির ক্র্যাঙ্ক ছিল, কিন্তু এখন আমার কাছে নাই। বিধায় রোড বাইকের ক্র্যাঙ্ক লাগাইয়া চালাইতেছি। তো যে কারণে ভিডিওটা অন করা, সেটা হচ্ছে যে আমার একটা একটা বাইকের মধ্যে শিমানো MT-501 ইনস্টল করা, আর দুইটা বাইকের মধ্যে শিমানো BB52 ইনস্টল করা। আর নতুন যে বাইকটা বিল্ড করছি, সেটার মধ্যে T47 ইনস্টল করা। আর এটা হচ্ছে ডাব। এই সবগুলোর মধ্যে আমি ডাব পছন্দ করি, কারণ চেইন খোলার কারণে, চেইনটা ওয়াক্স করবো, এটা খোলার কারণেই এই ভিডিওটা করা। জাস্ট দেখেন, এই একটা কারণ। সাউন্ডলেস এবং এর ফ্রিনেস এরকম, এবং এটা প্রথম যেদিন ইনস্টল করেছি সেদিন যেরকম ছিল, এখনো ঠিক সেরকমই আছে। অদ্ভুত একটা টেকনোলজি এটা। মানে এই ব্যালেন্সিংটা দেখেন ক্র্যাঙ্কের। এই ক্র্যাঙ্কটা যে এভাবে হয়ে থাকবে অথবা ওভাবে হয়ে থাকবে তা কিন্তু না, এভাবে থাকে। অর্থাৎ এইটার মতো এত নিখুঁত বটম ব্র্যাকেট এবং ক্র্যাঙ্ক, বা এই যে টেকনোলজি, এটার কোনো তুলনাই হয় না। আনবিলিভেবল। ঠিক আছে, আরেকদিন যদি সময় হয়, অন্য কোনো বাইক খুলি, তাহলে সীমানোর ক্র্যাঙ্কগুলার রোলিং দেখাবো, বুঝতে পারবেন। থ্যাংক ইউ।